سراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من 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 قال أبوك রহ মুসলিম। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার নেই আজকেও সকলেই জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা ইসরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত, হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামে আল্লাহ রব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, যে নিয়ম নীতি আমাদের সকলকে ফলো করে এবং সেই মোতাবেক চলা একান্ত জরুরি, যেটা আমাদের জন্য কর্তব্য। প্রতি সপ্তাহে জুমার দিন আসে এবং জুমার দিনে আমরা উপস্থিত হই। ইমাম খতিবের মুখ থেকে মূল্যবান আমরা কোরআন হাদিস থেকে কিছু কথাকে শ্রবণ করি এবং আমরা আমাদের আবার নিজের গন্তব্যস্থানে সকলে চলে যাই। আমাদের জুমার দিনে একত্রিত হওয়ার সাথে সাথে যে লক্ষ্যে উদ্দেশ্যে আমরা আসি তার দুটো লক্ষ্য থাকে। একটা হচ্ছে খতিব যে খুতবা প্রদান করবেন সে খুতবাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা, খুতবার শেষে 2 রাকাত ফরজ সালাত আছে, যে সালাত 2 রাকাত আদায় করা। তারপরে আমরা রীতিমতো নিজের নিজ স্থানে গন্তব্যস্থানে আমরা মসজিদ ছেড়ে আবার সকলেই চলে যাব। তো এই ধারা যুগ যুগ ধরে চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সেই ধারা পালন করছে। কিন্তু বড় আফসোসের বিষয়, দুঃখ লাগে, খুতবা আলোচনা যখন শুরু হয়ে যায় কিছু মানুষকে দেখা যায় অমনোযোগীভাবে নিজের খামখেয়ালিভাবে বসে থাকেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। আমরা জুমার দিনে যখন আসবো, আমি যতই বড় মহাপণ্ডিত হোক না কেন, যতই আমার ভিতরে জ্ঞান থাকুক না কেন, আমি যখন মসজিদে উপস্থিত হয়ে যাব শুধুমাত্র কোরআন হাদিসকে ফলো করে, শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করার জন্যে আমাদের সকলের একান্ত জরুরি হচ্ছে জুমার খুতবাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা। চাই যে কথাই আলোচক না হোক না কেন, কথা সেই মহাগ্রন্থ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আলোচনা হবে। আপনি সেই কথাগুলো শুনবেন একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে, এবং আপনার জীবনে যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেই কথাগুলোকে শুনে নিজের জীবনের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করবেন, ইসলাহ করবেন, যার জন্য এই সিস্টেম একটা নিয়ম নীতি চলে আসছে। কিন্তু আমরা মানুষ নিজের এক একজনের অ্যাটিটিউড নেই, কি বসারও ঢং নেই, মসজিদে যে খুতবা চালু হয়ে গেলে কি আমার দায়িত্ব কর্তব্য তারও ঢং নাই। এটা মুসলিম জাতির জন্য লজ্জা। এত যুগ যুগ ধরে খুতবা আলোচনা হয়, এত বক্তব্য হয়, কিন্তু বাট নিজের জীবনে কোনো পরিবর্তন হয় না। কেন জানেন? আমাদের ভিতরে অহংকার। কি কথা শুনবো রে বাবা, আলোচনা হয় শুনবো, সময়টা কাটিয়ে নিব, তারপর নিজ স্থানে চলে যাব, এমন মেন্টালিটি চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে, আমি বলবো কাইন্ডলি মসজিদ থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যান, কোনো লাভ বেনিফিট ফায়দা থাকবে না। আপনার যদি খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করার মন মানসিকতা যদি না থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি না থাকে, তাহলে মসজিদে এলেন কেন আপনি? আপনাকে তো আল্লাহ তাআলা জোর জবরদস্তি করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জোর করতে বলেননি। আরে আপনি তো বাকি দিনগুলো 5 ওয়াক্তের নামাজে ধার ধরেন না, আজকেই জুমার দিনে খুতবা শেষ হলে নামাজ পড়ে বাড়ি চলে গেলে আসরের নামাজের কোনো ধার ধরেন না। মাগরিব কি, আসর কি, এশা কি, ফজর কি, এটা তো কোনো কিছুই মনে করেন না। তাহলে আপনার মতো মানুষ জুমাতে এলেন কি আর না এলেন কি, এটা আল্লাহ তাআলার কোনো যায় আসে না। তবু একটা সিস্টেম, আপনি এসেছেন যখন, আল্লাহ যদি আল্লাহ তাআলা এই খুতবার মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে, এই কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যদি আমার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেয়, এই খুতবার মাধ্যমে যদি আমার নিজের জীবনের পরিবর্তন ঘটাতে পারি, এটাই আমার জীবনের জন্য সাকসেস। এই লক্ষ্যে উদ্দেশ্যে আমাদের কাজতে হবে। কিন্তু এক একজন এক একটা অ্যাটিটিউড, এটা হবে কেন? এই আপনার অহংকার, অহমিকা, অ্যাটিটিউড মসজিদের বাইরে নিয়ে যান, আপনার মসজিদে কেউ দেখবে না। এটা আল্লাহর ঘর, এখানে একমাত্র আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আপনাকে মেনে চলতে হবে। আপনি তো বাইরে পাচ্ছেন না, তবে মসজিদেও কি আপনি পারবেন না? এই মসজিদে যখন হব, আজান যখন হয়ে যাবে, আমাকে রীতিমতো খুতবা শোনার জন্য মেন্টালিটি, মন মানসিকতা, চিন্তা চেতনা আমাকে রাখতে হবে। এই লক্ষ্যে উদ্দেশ্যে মসজিদে আসা, বাট অন্য কোনো উদ্দেশ্যে নয়। কাজে আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, যাতে করে এরা খুতবাগুলোকে শুনে এতে নিজেদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে টপিক নিয়ে আজকে কথা বলবো, মাতা পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমেই এই পৃথিবীতে মানুষের আগমন ঘটান। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একমাত্র মা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, বিনা বাপ দিয়ে। বিষয় আলাদা।
তবে রীতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক পৃথিবীতে মানুষ যে আছে একমাত্র মা বাবার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠান। সেই দিকে লক্ষ্য রেখে মানব জাতির উচিত হচ্ছে যে তারা যেন তাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। এই জন্যে প্রতিটি মা বাবার নৈতিক দায়িত্ব হচ্ছে নিজ সন্তানকে আদর্শ রূপে গড়ে তোলা। যদি মাতা পিতা নিজ সন্তানকে আদর্শ গড়ে না তুলতে পারে, তাহলে সেই মা বাপ তার সন্তানের কাছ থেকে ভালো কোনো কিছু ব্যবহার পাওয়ার আশা রাখা তার ভুল হবে। এটাই তার বাস্তবায়ন নীতি, বাস্তবতার এটাই নীতি আমরা দেখতে পাই যে আদর্শবান সন্তান গড়ে যদি না তুলতে পারি, যতই হাই এডুকেট হোক না কেন, সন্তানের কাছ থেকে মা বাপ ভালো আচরণ পাবে এই আশা যদি রাখে, এটা মূর্খামি ছাড়া অন্য কিছু নয়, যা বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরই জন্যে আমরা মা বাবার কেন সেবা যত্ন করব, তাদের সঙ্গে সৎ ব্যবহার কেন করব, এর পিছনে কারণ আছে। যদি আমরা আমাদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ভরসা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ভয়ভীতি যদি আমাদের ভিতরে থাকে, এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, তার আখলাককে, তার চরিত্রকে যদি নিজেদের জীবনে বাস্তবায়িত করি, তাহলে বোঝা যাবে যে আমাদের মা বাপের সেবা যত্ন করা ছাড়া কোনো উপায় নেই। কেন উপায় নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সব চাইতে সেবা পাওয়ার, যত্ন পাওয়ার কারা বেশি হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার মা বাপ। কেন মা বাপের কথা রাসূল সাল্লাম বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত এবং তারাই তোমার জন্য জাহান্নাম। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য তোমার মা বাপ হচ্ছে জান্নাত জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম কেন বললেন? আমরা এবার বিস্তারিত আলোচনা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দিকে লক্ষ্য রেখে এই পৃথিবীর মানব জাতিকে যতগুলো নির্দেশিকা দিয়েছেন, তার মধ্যে একটি নির্দেশ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা অর্থাৎ সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার রব আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং মাতা পিতার সাথে সব ইহসান করবে, তাদের সঙ্গে ভালো আচরণ করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তোমার মা বাপ যদি তারা বার্ধক্যকালে, বয়স্ককালে পৌঁছে যায়, তাদের সঙ্গে তোমরা ইহসান করো, ভালো আচরণ করো। আও কিলাহুমা, এবং দুজনের মধ্যে কোনো একজনকে যদি তোমরা পেয়ে যাও, উফ, তাদের সঙ্গে উফ শব্দ তোমরা, তাদের এই বাক্য যেন তাদের মুক্তি না বের হয়। তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাপ তারা যেন উফ শব্দটি না বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের অংশে তিনি বললেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। এবং তাদের সঙ্গে যখন তোমরা কথা বলবে, নম্রভাবে সম্মান সহিত ভাষা দিয়ে তাদেরকে কথা তোমরা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আয়াতের দিকে লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এট ফার্স্ট তার ইবাদতের কথা বললেন যে আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করো না। এছাড়া যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন যে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো না, এবং মাতা পিতার সাথে তোমরা সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কথা তিনি ব্যক্ত করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার স্থান রাখলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদতের পরেই স্থান আল্লাহ তাআলা বলছেন তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করা। মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেন মুসলিম জাতির জন্য যেমন ফরজ, তেমনই এই জাতির জন্য আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে সৎ আচরণ করার বিষয়টাকেও ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে কিছু কথা আরো কিছু ব্যক্ত করলেন।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সঙ্গে যখন কথা বলবে মাথা নত করে তোমরা সুন্দর ভাষা দিয়ে নম্র আচরণ দিয়ে তাদের সঙ্গে কথা বলবে এবং মনে রেখো তোমার মা বাবার সঙ্গে তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলাকে বলো হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি তাদের প্রতি তেমন রহম দয়া করো যেমনটি তারা আমাকে বাল্যকালে শিশুকালে যেমন তারা আমার উপর দয়া করেছিল, রহম করেছিল। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। এখন আমরা মা বাবার সেবা যত্ন করব কেন? আমরা তো মানুষ, পৃথিবীতে যে কোনো কর্ম কিছু কাজ করতে গেলে, কাউরি কোনো কিছু করতে গেলে নিজের বেনিফিট ফায়দার কথা আগে ভাবি। এ বেনিফিট ফায়দার কথা আমরা বেশি ভাবি যে আমি যদি এই কর্ম করি বা এই কাজটা যদি করে দিই বা এই ব্যবসা যদি করি, আমার লাভ, আমার বেনিফিট, আমার ফায়দা কতটুকু হবে। এই মেন্টালিটি, চিন্তা চেতনা আমাদের সকলের ভিতরে আছে, এটা আমরা করে থাকি। তবে একই যদি প্রশ্ন হয় মা বাবার সেবা যত্ন করব কেন, একজন মুসলিম হয়ে, একজন মুমিন হিসেবে আমি মা বাবার সেবা যত্ন করব, একমাত্র আমার উদ্দেশ্য হবে যে তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী তারাই হচ্ছে আমার জন্য জাহান্নাম, তারাই হচ্ছে আমার জন্য জান্নাত। অর্থাৎ এরাই হচ্ছে আমার জন্য জাহান্নামের পথ, এরাই হচ্ছে আমার জন্য জান্নাতের পথ। অর্থাৎ মা বাবার সেবা যত্ন করে তাদের সন্তুষ্টি অর্জন করে তাদেরকে রাজি খুশি করে আমরা যদি পৃথিবীর বুক থেকে বিদায় দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। আর তারা যদি আমার আচার আচরণে, আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, ফলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নয় বরং তিনি আমাদেরকে দিবেন জাহান্নামে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব জাতির জন্য, মানুষদের জন্য আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তোমরা তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করবে। এটি আল্লাহ তাআলা বলছেন, আমি নির্দেশ দিয়েছি তাদেরকে, অর্থাৎ তাদের প্রতি ফরজ করা হয়েছে তারা যেন মা বাবার সঙ্গে তারা সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে। কেন করবে? অবিল ওয়ালিদাইনি ইহসান কেন করবে? হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন যে অফিসালুহু ফি আমাইন, তাকে দীর্ঘ 2টি বছর তার মা তাকে দুধ পান করিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, এটি আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কেন? হামালাতু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইয়া, তোমরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, মনে রেখো তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে। এই আয়াতকে নিয়ে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের উপর মা বাবার প্রতি তাদের সেবা যত্ন করা আমাদের প্রতি ফরজ করেছেন, কেননা মা কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছেন, 2 বছর তিনি দুধ পান করিয়েছেন এবং বলছেন আল্লাহ তাআলা যেমন আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো এবং তোমাদের মা বাবার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো এবং তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে। অর্থাৎ যদি আমরা কোনোভাবে মা বাবাকে আমাদের আচরণ ব্যবহারের দ্বারা কষ্ট যদি দিয়ে থাকি, আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিলেন তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে এবং তোমাদের সকলকে এর জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা এত কিছু কোরআনের আয়াত এনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত যখন বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের দিকে মনে পড়ে যায় যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকটে আমার কাছে ভালো আচরণ ভালো ব্যবহার পর কে বেশি অধিকার রাখে, হক রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, 4 নম্বরে গিয়ে বললেন তোমার বাপ।
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সব চাইতে সেবা যত্ন পাওয়ার অধিকার কে রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বরে তোমার মা, দুই নম্বরে বললেন তোমার মা, তিন নম্বরে বললেন তোমার মা, চার নম্বরে বললেন তোমার বাপ, তোমার পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হক তিনবার দিলেন। কেন? আমরা সকলে জানি মায়ের পেটে থাকে সন্তান, এবং এই সন্তান পেটে থাকাকালীন যত ধরনের কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন মা, এবং এই সন্তানকে ভূমিষ্ঠ করার সময় প্রসব বেদনা মাই সহ্য করেছিলেন, এবং এই সন্তানকে মা নিজের স্তন থেকে দুধ পান করিয়েছিলেন, এবং সেই মা সন্তানকে লালন পালন করার জন্যে তাকে রাতের ঘুম হারাম করে, দিনের আরাম আয়েশকে হারাম করে সন্তানের পিছনে সময় ব্যয় করেছিলেন। এই সন্তানের জন্য মা নানান কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হক দিলেন তিনবার, আর বাপের হক দিলেন একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব চাইতে মান আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় আমলের ব্যাপারে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সুম্মা আইয়ুন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। তারপর বলছে সুম্মাইয়ুন, তারপরে কি? আলা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পথে জিহাদ করা, যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিকটে সবচাইতে পছন্দনীয় আমল তিনটি ব্যক্ত করলেন। তার মধ্যে এক নম্বরে নিয়ে এলেন যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, দুই নম্বরে বললেন মা বাবার সঙ্গে সৎ আচরণ করা, তিন নম্বরে বললেন আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা এক নম্বরে নিয়ে এলেন, দুই নম্বরে মা বাবার সেবা যত্নের কথা বললেন, আর জিহাদকে নিয়ে এলেন মা বাবার সেবা যত্নের পরে। তার মানে বোঝা যায় যে মা বাবার সেবা যত্ন করা সন্তানের উপর এটা ফরজ করা হয়েছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা মা বাবার সেবা যত্ন, মায়ের সঙ্গে ভালো আচরণ, মায়ের সঙ্গে ভালো কথা বলা, মা বাবার সঙ্গে ভালো কথা বলার সন্তান আজকে পরিবার, আজকে সোসাইটি, সমাজে খুবই কম। বলে কেন এটা জানেন? অধিকাংশ পরিবারে তার মা বাপ, তার সন্তান, তার বৌমা দ্বারা নির্যাতিত। এটা কেন নির্যাতিত? এরা নিজের আইন নিয়ম নীতি তৈরি করে যখন বাস্তবায়িত করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা অপমানিত হয়েছে। বলে কেন? জীবদ্দ অবস্থায় তারা কি করেছে? তাদের নিজের ধন সম্পদ, তাদের ওয়ারিস সূত্রে যে ভাগ পাবে, বাড়ি জমি জায়গা, এই জমি জায়গার ভাগ তারা জীবদ্দশায় তাদের সন্তানাদিকে, তাদের ছেলে তার মেয়েকে বন্টন করে দেয়, যা ইসলামে তার জন্য হারাম করেছে। বন্টন করতে পারে না, এরা অধিকার রাখে না জীবদ্দ অবস্থায়। এটা করার কারণেই এরা অপমানিত হয়েছে। বলে কি বলে সন্তান? তিনটি ভাইয়ের মধ্যে দুইটি ভাইকে হয়তো সব সম্পদ লিখে দিয়েছে, বা হয়তো সম্পদ বেশি অংশ দিয়েছে। ফলে তিন নাম্বার সন্তান রাগে রাগান্বিত হয়ে ওই মায়ের সঙ্গে ঠিকমতো কথাও বলে না, বাপের সঙ্গেও কথা বলে না। এদের ভালো তো থাকে না, মন্দ তো থাকে না। এটা বাস্তব রূপ আমরা দেখতে পাই। মনে রাখবেন, জীবিত অবস্থায় আপনার অধিকার নেই আপনার সম্পদের কোনো অংশ, কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়েকে লিখে দেওয়ার। জীবিত অবস্থা আপনি পারবেন না। আপনার মৃত্যুর পরে যা অবশিষ্ট থাকবে, এরাও ওয়ারিস সূত্রে মিরাস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনার মৃত্যুর পরে বন্টন হবে, জীবিত অবস্থায় নয়। কপাল পোড়া সেই সন্তান, যে সন্তান বলে যে আমার মা বাপ আমার দুই ভাইকে বেশি অংশ লিখে দিয়েছে, আমি কেন তার সেবা যত্ন করতে যাব? আমি কেনই বা আমার মা বাপকে ডাক্তার দেখাতে যাব? কেনই বা তার ভালো এবং মন্দতে আমি থাকতে যাব? যাদেরকে দিয়েছে তারাই করবে। এ হচ্ছে কপাল পোড়া সন্তান। বলে কেন কপাল পোড়া সন্তান? বলে তোমাকে পৃথিবীর ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে বলে
তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে বঞ্চিত হও না। যে কারণে তোমার মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ না করো, সেই সম্পদের কারণে, টাকা পয়সার কারণে মা বাবার সঙ্গে যদি তুমি ভালো আচরণ না করো, পৃথিবীর সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কারণে, মনে রেখো মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। এই জান্নাতের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মা বাবার সঙ্গে সব ভালো আচরণ করতে হবে, ভালোভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আজকে আমরা সেই ডিজিটাল মার্কা সন্তান, মা বাবার খবর নেওয়া তো দূরের কথা, এদের ভালো কিছু খবর নেওয়া তো দূরের কথা, এমনও বেয়াদব সন্তান রয়েছে, কুলাঙ্গার সন্তান রয়েছে, এরা মাকে গালি দেয়, বাপদেরকে গালি দেয়, এরা মা বাপকে তারা নির্যাতন করে, গায়ে হাত তুলে। শুধু এই পর্যন্ত নয়, এরা পর্যন্ত কি করে, এরা মা বাপকে বাড়ি থেকেও পর্যন্ত বের করে দেয়। অথচ মনে রাখবেন, আপনি যতই তাহাজ্জুদ গুজারি মানুষ হন না কেন, যতই 5 ওয়াক্তের মুসল্লি হন না কেন, যতই মাসে মাসে কোরআন আপনি খতম দেন না কেন, যতই হজ উমরা পালন করেন না কেন, আপনার আচার ব্যবহারে যদি মা বাপ অসন্তুষ্টি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই অসন্তুষ্টি মা বাপকে রাখার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন, জান্নাতে নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, তারা জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাত যেতে পারবে না। তার মধ্যে বললেন অবাধ্য সন্তান, যারা মা বাবার বিরুদ্ধাচরণ করে, মা বাবার অবাধ্য সন্তান, এরা জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিসের তিউমরা। অনেক মানুষকে দেখা যায় 5 ওয়াক্তের মুসল্লি, মাশাআল্লাহ, এরা কোরআন ও তেলাওয়াত করে, জিকির আজকার করে, চিল্লা দিয়ে বেড়ায়, মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়। এদের আখলাক, এদের চরিত্রের দ্বারাই, এদের ব্যবহারের দ্বারাই মা বাবাকে নির্যাতিত। মা বাবার কোনো খবর রাখে না। ও সন্তান তো হাই এডুকেট ডিগ্রিধারী, ও তো চাকরি করে, এসে শহরে বসবাস করে, শহরে বাড়িঘর করেছে, ফ্ল্যাট কিনেছে, ভাড়া বাড়িতে থাকে। এই জন্যে তার মা গ্রামের বাড়িতে পড়ে আছে। ও মায়ের আর বাপের খবর নেওয়ার সময় নেই। ওফো, বড় বড় ডিগ্রি অর্জন করে বড় ডাক্তার হয়েছে, ও বড় প্রফেসর হয়েছে, আরো কোনো বড় অফিসার হয়েছে। অফিসার হওয়ার পরে তার ওই ফ্ল্যাট বাড়িতে, তার ওই বড় বাড়িতে, দালান বাড়িতে তার মা বাবার স্থান হয় না, স্থান হয় কুকুরের। ওর বাড়িতে স্থান পায় কুকুর। ও বিদেশ থেকে কুকুর এনে ও কুকুরকে লালন পালন করে, কুকুরকে 4 বেলা দামি দামি খাবার খাওয়াতে পারে, কুকুরের জন্য ভালো রুম থাকতে পারে। আবার ওর দামি ভিআইপি গাড়ি, যে গাড়িতে এসে ঘুরে বেড়ায়, সে গাড়ি তো স্থান হয় ওই কুকুরের, কিন্তু তার মা বাপের হয় না। কপাল পড়া সন্তান। এরা দুনিয়ায় তো দেখিয়ে দিয়েছে। এরই জন্য তো হাজারো বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, যে বৃদ্ধাশ্রমে আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত বড় বড় ডিগ্রিধারী, যাদের টাকা বেশি, পয়সা বেশি, অনেক বড় স্ট্যাটাস, এই স্ট্যাটাস লোককে দেখানোর জন্য বয়স্ক বৃদ্ধা মা বাবার স্থান তার বাড়িতে নাই, অধিকাংশ। ভাবতে পারা যায়? তাহলে আপনি কাকে কি দেখেন, কার কি অ্যাটিটিউড, আর কি আপনার অহংকার, অহমিকা। এই অহমিকা ছুটে যাবে যেদিন আজরাইল এসে জানকে কবজ করে নিয়ে চলে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, আর কাল কিয়ামতের দিন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন না। মা বাবার পৃথিবীতে মা বাবার যে দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসালুদাউন মুজিবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, কবুল হয়ে যায়, এদের দোয়া ফেরত আসে না। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এটা ওয়াজিব কবুল করেন, আল্লাহ তাআলা দোয়াকে ফেরত পাঠান না। 1 নম্বরে বললেন মা বাবার দোয়া, 2 নম্বরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাজলুম, কোন মাজলুম অত্যাচারিত হয়ে যদি দোয়া করে দেয়, তার দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। এই 3 শ্রেণীর দোয়া কবুল হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার একটি দৃষ্টান্ত দেই। জুরাইজ বলে একজন ব্যক্তি, বানি ইসরাইল কওমের একজন বড় আবিদ, এত আল্লাহ তাআলার ইবাদত করো, এত ইবাদত করত যে জুরাইজ
এবাদতের মধ্যে মশগুল রয়েছেন, নামাজরত অবস্থায় আছেন, এমত অবস্থায় তার মা থেকে ডাক দিল, মায়ের ডাকে সাড়া দিল না। নামাজরত অবস্থায় ভাবলো আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব, এটা তিনি ভালো মনে করলেন না, যার জন্য তিনি নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজ তিনি ছাড়লেন না, তার মাতার জন্য বদদুয়া দিলেন, আল্লাহ তুমি আমার সন্তান জুরাইজকে পতিতালের নারীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না, এই বদদুয়া করলেন। এই বদদুয়া করার ফলে এক সময় দেখা গেল যে একজন নারী জুরাইজের ইবাদতখানায় এসে জুরাইজকে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য দাওয়াত দিল, তাকে ডাক দিল, কিন্তু জুরাইজ তার ফাঁদে পড়ল না, বরং সেই নারীকে তার ইবাদতখানা থেকে বের করে দিল। ওই নারী যখন পাহাড় থেকে নেমে গেল, নেমে যাওয়ার পর এক রাখালের সঙ্গে জিনা করে, ব্যভিচার করার ফলে ওই নারী, ওই মেয়ের পেটে সন্তান আসে। ওই সন্তান যখন প্রসব করার পর মানুষেরা জিজ্ঞেস করে, আরে তোমার তো বিয়ে শাদী হয়নি, এ সন্তান হলো কি করে? এই সন্তানের বাপকে তখন ওই নারী, ওই মেয়ে রেগে, তার রাগ ছিল, সে বলল এই সন্তানের বাপ হচ্ছে জুরাইজ। জুরাইজের নাম দেওয়ার কারণে মানুষেরা জুরাইজের উপর ক্ষিপ্ত হয়ে তার ইবাদতখানা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করলো, জুরাইজকে মারতে আরম্ভ করলো। কেন করলো মানুষেরা? মানে মানুষের পজিটিভ ভাবে পরে, নেগেটিভটাকে আগে ভাবে। দেখবেন আজও সমাজে কোনো সন্তান, কোনো ছেলে নোংরামি কাজ, জেনা, ব্যভিচার করতো, নানা রকম করতো, হঠাৎ হেদায়েত পেয়ে জীবনের পরিবর্তন ঘটিয়েছে, গাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালোভাবে চলার চেষ্টা করে, অনেক সে চলাচল করে, ওই ব্যক্তির উপরে মানুষের বেশি নজর পড়ে, বাড়া এবাদত কাজ চলে এসেছে, বড় বুজুর্গ আল্লাহর ওলি, নানানো তাকে একটু সামান্য যদি ভুল পায়, ওর ওই ভুলটাকে বড় আকারণ করে পাড়া মহল্লায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় মানুষ গেয়ে গেয়ে বেড়ায়, এটা মানুষ বড় আকার ধারণ করে দেখায়। একইভাবে মানুষেরা জুরাইজকে জানতাম অনেক ভালো, এ তো বেটা দেখি লুচ্চা বেরিয়েছে, যার জন্য জুরাইজের ইবাদতখানাকে চূর্ণ বিচূর্ণ করে দিল ভেঙে। জুরাইজের উপর নির্যাতন শুরু হলো। জুরাইজ বলে আমার অপরাধ কি? বলে অপরাধ এই যে তুমি অপরাধ করেছো। জুরাইজ বলে থামো, আমাকে উজু করতে দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। উজু করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করার পরেই জুরাইজ ওই সন্তানের কাছে এলো এবং শিশু সন্তান তার মাথায় হাত বুলে জুরাইজ বলল যে তুমি আল্লাহর হুকুমের নির্দেশে বলে দাও তোমার পিতাকে, তোমার বাপকে। ওই সন্তানের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন, ওর মুখ দিয়ে ভাষা বেরিয়ে এলো যে আমার পিতা, আমার বাপ হচ্ছে রাখাল। মানুষেরা লজ্জিত হলো, আরে জুরাইজকে মারলাম, জুরাইজের পর নির্যাতন করলাম। তখন মানুষেরা তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে জুরাইজকে বলে তোমার এই ইবাদতখানা মাটির নয়, আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিই। জুরাইজ বললেন আমার স্বর্ণের এই ইবাদতখানা দরকার নেই, বরং আমার যে মাটির ছিল মাটিরই তোমরা তৈরি করে দাও। তার মানে এই ঘটনা দিয়ে প্রমাণিত হয় যে মা বাপ যদি সন্তানের জন্য বদদুয়াও করে, বদদুয়াও গ্রহণ হবে, ভালো যদি দোয়া করে সেটাও গ্রহণ হবে। অতএব আমাদের উচিত হচ্ছে যাদের পিতামাতা জীবিত রয়েছে, মা বাবার সঙ্গে হুসনুল সুলুক করা, তাদের সঙ্গে ভালো আচরণ করা, নম্র আচরণ করে কথা বলা, চোখ রাঙিয়ে নয়। আজকে যদি পরিবারে কোনো কিছু পরামর্শ চলে, স্বামী স্ত্রী যদি কোনো কথাবার্তা, কোনো পরামর্শ চলছে, মা যদি বলে বেটা কি কথা বলো, তুমি বকিও না, তুমি সব কথা বুঝবে না, বয়স্ক হয়ে গেছে, যে ওকে বলছে বেশি তুমি বুঝবে না। ও সেই মা বুঝবে না যে মা শিশু অবস্থায় থাকাকালীন আপনার খিদে পেয়েছে, মা বুঝতে পেরে খাবার খাইয়েছে। ও সন্তান, যে শিশু অবস্থায় আপনি ছিলেন, আপনার রোগ হয়েছে, অসুস্থ, কথা বলার কোনো ক্ষমতা নেই, আপনার অসুস্থ হওয়ার, আপনার যে কষ্ট, এটা মা বুঝতে পেরে আপনার চিকিৎসা করিয়েছে। আর সেই মাকে আপনি বলেন যে মা তুমি বুঝবে না, হটো, কপাল পড়া সন্তান। বরং মাকে বলতে হবে বসার কথা, মায়েরকে যে আচরণ দেখাবেন, তাদের সঙ্গে হুসন সুলুক করবেন, ভালো আচরণ করবেন। মা যদি ভালো কিছু খাবার আশা রাখে, ভালো কিছু খাবার খেতে চাই, মাকে সর্বপ্রথম খাবার আপনি খাওয়ান। মা যাই কিছু খেতে চাক না কেন, দ্রুত মাকে এনে দেন। জান্নাতের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার বাড়িতে বরকত নিয়ে এলে, রুজি রোজগারে বরকত নিতে গেলে মা বাবার দোয়াটাকে আগে নিন, তাদের সেবা যত্ন করে রাজি সন্তুষ্ট করিয়ে। অনেক কথা, অনেক হাদিস রয়েছে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সেই সমস্ত সন্তানকে যাদের মা বাপ এখনো জীবিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি মায়ের কোনো বিরুদ্ধাচরণ করে থাকি, তারা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, আজকে
সেই মায়ের কাছে গিয়ে বাপের কাছে গিয়ে দুই হাত ধরে ক্ষমা চেয়ে নেন, মায়ের কাছে বাপের কাছে গিয়ে ক্ষমা চান এবং তাদের খবর নিন, তাদের কি দরকার রয়েছে সেগুলো খবর নেন। মানুষ বোকা জাতি, ওর মায়ের বাপের খবর নেই না। মা গরমে ঘুমায়, পাংখার প্রয়োজন পাংখা নেই, মা শীতের দিনে কনকনে ঠান্ডাতে থরথর করে কাঁপে আর ঘুমায়, চাদর ব্ল্যাঙ্কেট কিছু পায় না। আর ওই সন্তান মাজারে গিয়ে চাদর চাপায়, ও মাজারে গিয়ে আরো কিছু খাবার দিয়ে আসে, বড় বড় খাসি নিয়ে যায়, আর মা বাড়িতে খেতে পায় না। কপাল পোড়া। অথচ মা বাপ, আপনার পীরের দোয়া কবুল হবে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আপনার হুজুরের দোয়া 100% কবুল হবে, আপনার আলেমের দোয়া, আপনার ইমামের দোয়া 100% কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা বাপের দোয়া 100% কবুল হবে, যা আল্লাহ তাআলা ফেরত পাঠান না। আর সেই মা বাপকে সন্তুষ্ট করে তাদের দোয়া কোনো প্রয়োজনে মনে করি না। আজকে আমরা হতভাগা জাতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুন এবং মা বাবার সঙ্গে হুসনুস সুলুক, তাদের সঙ্গে নম্র আচরণ, ভালো আচরণ করে মা বাবার সেবা যত্ন করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তোমার ভয় ভীতি খৌফ নিয়ে মা বাবার সেবা যত্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে পৃথিবীতে জীবন যাপন করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা বেকারত্ব জীবন যাপন কাটাচ্ছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের হালাল কর্মের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা ব্যবসায় করেছেন তাদের ব্যবসাতের মধ্যে বারাকা তুমি দান করো, তোমার রহমত দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের ভিতরের মধ্যে যাদের মা বাপ জীবিত নেই বরং কবরস্থ হয়েছে, ইয়া আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তাদের সকলকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে মুক্ত করা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যখন তুমি আমাদের মৃত্যু দিবে তুমি প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু